জেনারেল জিয়াউর রহমানের ঘাতকদের মধ্যে অন্যতম একজন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর এই মুহূর্তে গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন। তার কাছে জিজ্ঞাসাবাদে জিয়ার মৃত্যু সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। মোজাফফর জিয়ার মৃত্যু সম্পর্কে ভারত এবং শেখ হাসিনা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জানা গেছে 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া নিহত হবার খবর শুনে শেখ হাসিনা বোরখা পরে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। একজন নারী পুলিশের হাতে গ্রেফতার হন। স্বভাবতই প্রশ্ন জাগে, জিয়া নিহতের দিন ভোরে হাসিনা বোরখা পরে কেন আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালাচ্ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিবের বাকশালীয় বা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় ফেরার জন্য নানাবিধ সিদ্ধান্ত নেন। জিয়া সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেন। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় প্রাণে বেঁচে যান। পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারতে দীর্ঘদিন নির্বাসনে অবস্থান করেন। 1981 সালে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তাকে অনুপস্থিত অবস্থায় দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর 17 মে 1981 সালে তিনি দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় ফিরে আসেন। আর এই ফিরে আসার সমস্ত ব্যবস্থা করেন জিয়াউর রহমান। কারণ হাসিনা পরিবার দেশে ফেরার ব্যাপারে শঙ্কিত ছিল, যদি আবারও তাদের ওপর হামলা হয়। কিন্তু জিয়া সমস্ত নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু জিয়া বুঝেননি হাসিনাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত ভুল ছিল। কথায় আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। ঠিক হাসিনার ক্ষেত্রেও এই কথাটি হয়তোবা মানানসই। এই হাসিনা ফেরার পূর্বেই রয়ের সাথে জিয়াকে শেষ করার ষড়যন্ত্র করে। 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফেরে ঠিক এর 13 দিন পর অর্থাৎ 1981 সালে 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল সেনা কর্তৃক নিহত হন। মোজাফফর রিমান্ডে স্বীকার করেছেন জিয়াকে শেষ করার সমস্ত প্ল্যান করেছিল ভারতের গোয়েন্দারা। অনেক বিশ্লেষকরা দাবি করেন হাসিনা এই মিশনের সাথে জড়িত ছিল বিধায় জিয়াউর রহমান যেদিন শহীদ হন ঠিক সেদিনই ভোরবেলায় আখাউড়া সীমান্ত দিয়ে বোরখা পরে পালানোর চেষ্টা করেন। এ সময় একজন মহিলা পুলিশের হাতে ধরাও পড়েছিল হাসিনা। কিন্তু পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আর গবেষণা হয়নি। শামীম ওসমান সহ আওয়ামী লীগের অনেক নেতারাই জুলাই আন্দোলনের পর বোরখা পরে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের এই টেকনিকও হাসিনার কাছ থেকে শেখানো। অনেকে জিয়া হত্যাকাণ্ডের পেছনে শহীদ জিয়া দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানার বিষয়ে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অংশ হিসেবে ধরে রাখার লক্ষ্যে সেখানে বাঙালি বসতি স্থাপন ও সামরিক হস্তক্ষেপকে কারণ হিসেবে দেখেন, যা ভারতের স্বার্থবিরোধী ছিল বলে মনে করা হয়। এই মিশন ভারতীয় গোয়েন্দা এবং হাসিনা সহ আওয়ামী লীগের একটা অংশ জড়িত থাকারও অভিযোগ রয়েছে। বলে রাখা ভালো, আমাদের জনগোষ্ঠী এক, চিন্তা ভাবনা এক, ধর্ম এক, কিন্তু তবু আমরা জিয়াকে বাঁচাতে পারিনি। জিয়াউর রহমান বেঁচে থাকলে অবশ্যই পারতেন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে রেখে যেতে। আগের ভিডিওতে একবার বলেছি, যেদিন জিয়াউর রহমান মারা যান সেদিন সমাজতান্ত্রিক দলগুলোর অফিসে মিষ্টি বিতরণ হচ্ছিল। মিষ্টি খেতে খেতে এক লোক বলে ওঠেন, আমরা উদযাপন করছি ভালো, কিন্তু লোকটা কিন্তু আসলেই সৎ ছিল। এটাই শহীদ জিয়ার সততার নমুনা। শত্রু মিষ্টি মুখে নিয়ে বলছেন লোকটি সৎ ছিল। জিয়ার জনপ্রিয়তা ছিল বুড়ো থেকে জোয়ান, ধনী থেকে গরিব, সর্বমহলে। খুবই সাদাসিধে ছিলেন প্রেসিডেন্ট জিয়া। ভুড়ি ভোজ করার কোনো সুযোগ ছিল না সরকারি চাকুরিদের। শুকনো রুটি ছিল তার খাবারের তালিকায়। জিয়া ধ্যানে জ্ঞানে একটি বিষয়ে কাজ করত, আর তা হচ্ছে কিভাবে দেশের উন্নয়ন করা যায়। অনেকে বলে থাকেন জিয়া অন্তত আর এক যুগ ক্ষমতায় থাকলে দক্ষিণ কোরিয়ার থেকেও এগিয়ে যেত বাংলাদেশ। বর্তমান সময়ে বাংলাদেশের যে রপ্তানি আয় বলা যায় পুরোটাই তার ক্রেডিট। বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রপ্তানি আয়ের ক্ষেত্র হচ্ছে জনশক্তি রপ্তানি। প্রবাসীরা আজ বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছে। এটিও সম্ভব হয়েছে জিয়ার কারণে। অনেকে বলবে জিয়া এত উন্নতি করছে তো তখন বাংলাদেশের অবস্থা অমন ছিল কেন? আসলে কোনো দেশের উন্নয়ন রাতারাতি আসে না, সুফল পেতে সময় লাগে। তেমনি বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে বা হয়েছে। জিয়া উন্নতির বীজ বুনে দিয়ে গিয়েছিলেন, তার ফল আমরা একটু হলেও পাচ্ছি। কিন্তু তিনি যদি আরও 20 বছর থাকতে পারতেন তাহলে পুরো চিত্রই পাল্টে যেত। বাংলাদেশ প্রথম মহাকাশের যান আকাশে পাঠিয়েছে 2017 সালে, অথচ জিয়া 1985 সালেই বাংলাদেশি মহাকাশযান আকাশে উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল। সেটা হলে আজ হয়তোবা আমরা মহাকাশের যান বানাতাম। এখানেই ভাবুন বাংলাদেশ কত উন্নত হতো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সরকারি এবং বিরোধী দলীয় নেতাদের মধ্যে আর্থিক দুর্নীতি চরম আকার ধারণ করলেও জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। সব মিলে 20-30 বছর দেশ চালাতে পারলে ধারাবাহিকভাবে দেশ উন্নত হতো।
হয়তো কম করে হলেও এদেশ থাইল্যান্ড মালয়েশিয়ার কাতারে থাকত। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় জিয়া নিহতের পেছনে কি হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত ছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।